জিএসটিতে অনেকটাই কিন্তু ছাড় পাওয়া গিয়েছে, অনেকটাই সুবিধা পাওয়া গিয়েছে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী 15ই অগস্টে লালকেল্লা থেকে যে ঘোষণা করেছিলেন যে জিএসটিতে আমরা একটা সংস্কার করতে চলেছি, রিফর্ম করতে চলেছি, তাতে করে সাধারণ মানুষের কিন্তু অনেক সুরাহা হবে। এবারে আপনাদের বোঝাবো যে সুরাহা আপনাদের কিভাবে হবে, জিএসটিতে কোথায় কোথায় কিভাবে ছাড় আপনারা পাচ্ছেন। একটা সহজ হিসাব আপনাদের বলি, আপনারা যদি মাসে ধরে নিন এই সংসার খরচের মানে গ্রসারির যে টাকা পয়সা লাগে, আপনাদের তো একটা বাজেট থাকে, প্রত্যেক সংসারেই একটা বাজেট করতে হয় যে মাসে হয়তো 2500 থেকে 3000 টাকা গ্রসারির খরচ, এই বাজেটটা করতে হয়। তো এবারে এই গ্রসারি প্রোডাক্টের ওপরেও যে জিএসটি ছিল, সেই জিএসটিতে ব্যাপক ছাড় পাওয়া গিয়েছে, ব্যাপক ছাড় মানে ব্যাপক ছাড়, এবং এতে করে অনেকটাই খরচ কমিয়ে আনতে পারবেন। আপনাদের সংসার চালাতে গেলে রোজ নামচার জীবনে আমাদের যা যা দরকার লাগে সেইগুলোতে এতটাই জিএসটিতে ছাড় পাওয়া গিয়েছে যাতে করে আমাদের খরচ অনেকটাই কমে যাবে। আমরা মানি কন্ট্রোলের ওয়েবসাইট থেকে এই ডেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এই ডেটা থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনাদের খরচ অনেকটা কমে যাবে। দেখুন, প্রথমেই আসি পনির, ছানার পনির, যেটাকে আমরা পনির বলি। সেই পনিরের দাম এখানে এক এক করে কোন কোন জিনিসের দাম কমেছে সেটা আপনাদের দেখাচ্ছি, মানে জিএসটি কমেছে সেটা দেখাচ্ছি এবং সেটা কতটা হয়েছে সেটাও দেখাবো। এই দেখুন, 5% থেকে কমে হয়েছে, এই যে 5% থেকে কমে এবারে দেখুন কত, এই দেখুন জিরো, পর বেশ কয়েকটা প্রোডাক্ট জিরো, এবং 12% থেকে কমে হয়েছে 5%, 12% থেকে কমে হয়েছে 5%, এরকম আমরা দেখতে পাচ্ছি। তার মানে অনেকটাই কিন্তু ছাড় বলা যেতে পারে। মানে 0% মানে বুঝতে পারছেন, কোনো জিএসটি লাগবে না, কোনো ট্যাক্স লাগবে না। কিসে ট্যাক্স লাগবে না? ছানার পনিরে কোনো ট্যাক্স লাগছে না, 5% থেকে হয়ে গেল 0%, কোনো ট্যাক্স নেই। তারপরে এখন আমাদের মানে বাচ্চাদেরকে বা বাড়িতেও আমরা একটু খাওয়ার দাওয়ারে নিজেদের মধ্যে একটা বৈচিত্র্য এনেছি। আমরা বাড়িতে এখন পিৎজা বানাতে ভালোবাসি, তাই না? অনেকেই বাসেন কিন্তু পিৎজা বানাতে। সেই পিৎজার যে ব্রেড, সেই পিৎজা ব্রেডে কিন্তু 5% থেকে কমিয়ে 0% করা হয়েছে, কোনো রকমভাবে ট্যাক্স লাগছে না। তারপরে খাকরা, চাপাতি বা রুটি, এইগুলোতে কিন্তু ট্যাক্স কমেছে, জিএসটি 5% থেকে 0% হয়েছে। খাকরা, চাপাতি এগুলো গুজরাটে খুব প্রচলিত, আমাদের রাজ্যে বা বাংলায় আমরা রুটি খেতে বেশি ভালোবাসি। তো সেই রুটির ক্ষেত্রেও যে রুটি প্যাকেটজাত যে রুটি যেগুলো পাওয়া যায়, বা খাকরা চাপাতিরও তো প্যাকেটজাত পাওয়া যায়, তো সেগুলোর দাম কমেছে, জিএসটি 5% থেকে 0% হয়েছে। তারপরে দেখুন বাটার, ঘি, অয়েল, যেটা আমাদের প্রত্যেক মানুষের মানে বাঙালির ঘরে তো বটেই, সারা ভারতে কিন্তু এই ঘি, বাটার মানে অয়েল এগুলো আমাদের দরকার, সেটার দাম কিন্তু কমেছে। দেখুন এই ঘি, বাটার, অয়েল 12% থেকে 5% হয়েছে, 12 থেকে 5-এ নেমে গেল। তার মানে অনেকটাই কিন্তু দাম কমে গেল। আমি ধরে নিচ্ছি যদি একটা প্রোডাক্টের দাম যদি 100 টাকা হয় এবং সেই প্রোডাক্টটা 12% যদি তার ট্যাক্স চাপতো আগে, তাহলে 112 টাকা হতো। এবারে সেই ট্যাক্সটা কমে 5% হয়েছে, মানে যে 100 টাকার প্রোডাক্টটা আপনারা 112 টাকায় আগে কিনতেন, সেটা 105 টাকায় পাবেন। এই রকমভাবে দাম কমানো হয়েছে। তারপরে দেখুন চিজের দাম 12% থেকে 5% হয়েছে। ডেটস মানে খেজুরের দাম 12% থেকে 5% হয়েছে। এই রকমভাবে আমরা একের পর এক মানে অনেক জিনিসের দাম কিন্তু কমানো হয়েছে, এবং স্বাভাবিকভাবে এতে করে সাধারণ মানুষের যে সুরাহা হলো সে কথা বলার অপেক্ষা রাখে না। 22শে সেপ্টেম্বর থেকে এই নতুন যে জিএসটি সেটা কার্যকর হবে বলে জানতে পারা যাচ্ছে। এবং দেখুন ফিশ অ্যান্ড ক্যাভিয়ার প্রিপেয়ার্ড অ্যান্ড প্রিজার্ভ মানে প্রিজারভেটিভ ইউজ করে যে সমস্ত প্যাকেটজাত মাছ বা ক্যাভিয়ারগুলো আমরা পাই, শ্রিম্পস, প্রনস মানে চিংড়ি, শ্রিম্পস মাছ, এইগুলো যেগুলো আমরা পাই সেগুলো কিন্তু এই 12% থেকে 5% করা হয়েছে। তারপরে অল গুডস ইনক্লুডিং রিফাইন্ড সুগার কন্টেনিং অ্যাডেড ফ্লেভারিং অর কালারিং ম্যাটার সুগার কিউবস,
মানে যে সমস্ত পণ্য বা যে সমস্ত খাদ্যদ্রব্য যার মধ্যে মানে সুগার মেশানো হয়ে থাকে, কালার সেগুলোতে বা ফ্লেভার দেওয়া হয়ে থাকে এবং সেগুলোকে তারপর আমরা পাই সুগার কিউব, যেটা যে কিউবে যে সুগার পাওয়া যায় আপনারা ব্যবহার করেন, সেগুলোর দাম কমেছে 12% থেকে 5% হয়েছে। পাস্তার দাম কমেছে দেখুন 12% থেকে 5%। এরপর দেখুন জ্যামস অ্যান্ড ফ্রুট জেলিস, আমরা ওই ব্রেডের সঙ্গে জ্যাম ব্যবহার করি তাই না, ব্রেকফাস্টে আমাদের বেশ ভালোই লাগে ব্রেডের সঙ্গে সেই জ্যাম খেতে, সেই জ্যামের দাম 12% থেকে 5% হয়েছে। কোকোনাট ওয়াটারের দাম, মানে যেটা প্যাকেটজাত যে কোকোনাট ওয়াটার, আপনারা বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর, আমি নাম নিচ্ছি না স্টোরগুলোর, কিন্তু আমাদের আশেপাশে যে ডিপার্টমেন্টাল স্টোরগুলো থাকে সেখানে গেলেই আমরা সেই বটলে সেই কোকোনাট ওয়াটার আমরা পেয়ে যাই খুব সহজে, সেগুলোর দাম কমেছে 12% থেকে 12%। তারপরে কফির দাম কমেছে দেখুন, দেখা যাচ্ছে 12% থেকে 5%। আমাদের অনেকেই আছেন যারা সকালবেলা কফি না খেলে তাদের ঘুম ভাঙে না, তাদের জন্য কিন্তু একটা বড় সুখবর, এটা অবশ্যই 12% থেকে 5% হয়েছে। তারপর দেখুন মেয়োনিজ, মাস্টার্ড, এগুলোর দাম কমেছে 12% থেকে 5%। ঠিক আছে, ড্রিঙ্কিং ওয়াটার, মানে বটলে যে ড্রিঙ্কিং ওয়াটারগুলো পাওয়া যায় বিভিন্ন নামি দামি কোম্পানির, সেই ড্রিঙ্কিং ওয়াটার উপর 12% ট্যাক্স ছিল, জিএসটি ছিল, সেটা কমে 5% হয়েছে। ফ্রুট জুস 12% থেকে 5%-এ নেমে এসেছে। তারপরে বেভারেজেস কন্টেনিং মিল্ক, যে সমস্ত বেভারেজ যেখানে দুধ পাওয়া যায়, যেরকম আমরা লস্যির মধ্যে আমরা দেখি, বা বিভিন্ন আপনারা দেখবেন যে বিভিন্ন কুল ফ্রুট মানে বিভিন্ন জুসগুলো আছে যেগুলোর মধ্যে মিল্ক আছে, বিশেষ করে ফ্রুট জুস নয়, কিন্তু যে সমস্ত বেভারেজে মিল্ক রয়েছে, দুধ রয়েছে, সেইগুলোর দাম কমেছে 12% থেকে 5% হয়েছে। এরপরে খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখুন, যেই জিনিসগুলোর 12% থেকে 10%, মানে অনেকটাই দাম কমে গিয়েছে, কি এক্সারসাইজ বুক, গ্রাফ বুক, ল্যাবরেটরি নোটবুক অ্যান্ড নোটবুকস। তার মানে হচ্ছে আমাদের বাড়িতে বাচ্চাদের পড়াশোনার যে খরচ, এক্সারসাইজ বুকস, তারপরে গ্রাফ পেপার, তারপরে ল্যাবরেটরি যে নোটবুক সেগুলো কিনতে হয়, বা অন্যান্য যে নোটবুক কিনতে হয়, তার দাম কমে যাচ্ছে। যেগুলোর ওপর 12% জিএসটি ছিল সেগুলো 0% হয়ে গেছে। তারপরে ম্যাপসে 12% ছিল জিএসটি, সেটা 0% হয়ে গেছে। কার্পেট 12% থেকে 5% হয়েছে। আমি আপনাদেরকে সেই জিনিসগুলোর কথা বিশেষ করে জোর দিচ্ছি যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, প্রত্যেক দিন আমাদের জীবনে কাজে লাগে, এবং এই জিনিসগুলোর দাম কমা কিন্তু স্বাভাবিকভাবে একজন সাধারণ মধ্যবিত্ত মানুষের তার পকেটে অনেকটাই সঞ্চয় এনে দেবে, এবং এই জিনিসগুলোতে কিন্তু সাধারণ মানুষের অনেকটা সুরাহা হবে। প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে আপনাদের জন্য কিন্তু সুরাহার একটা ব্যবস্থা আমরা করতে চলেছি জিএসটিতে। আরও একটা বড় ব্যাপার কি জানেন, মেডিক্লেম, এই এমন একটা খরচ মানুষ চান, মানে আমরা চাই যে এই মেডিক্লেমের টাকাটা যেন, বলে না যে বেকার খরচ হচ্ছে, সেই বেকার খরচই যেন হয়। তার কারণ আমি এটাই এক্সপেক্ট করি যে মেডিক্লেম যারা ব্যবহার করেন তাদের জন্য এটা বলি যে তাদের যেন এই মেডিক্লেমের টাকাটা সারা জীবন বেকার খরচই হয়, কোনো রকমভাবে তাদের যেন এই মেডিক্লেমের টাকা ব্যবহার করতে না হয়। কিন্তু এটাও ঠিক যে এই মেডিক্লেমের টাকায় যদি আমরা একটু সুরাহা পাই, বা এই মেডিক্লেমের টাকায় যদি একটু ছাড় পাই, তাহলে বেশ ভালোই হয়। কারণ আপনারা দেখবেন যে আমাদের দেশে যে নামি দামি মেডিক্লেম কোম্পানিগুলো রয়েছে বা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রয়েছে, 3 জনের ফ্যামিলির বা 4 জনের ফ্যামিলির যদি একটা ভালো অ্যামাউন্টের বা 1 কোটির অ্যামাউন্টের যদি একটা মেডিক্লেম করতে হয়, তাহলে মোটামুটি 25 থেকে 30 হাজার টাকা বাৎসরিক খরচ পড়ে যায়। এবারে সেই মেডিক্লেমের ওপর কিন্তু 0% জিএসটি এই হেলথ ইন্স্যুরেন্সের ওপর। তার মানে যে টাকাটা আপনি জিএসটির জন্য দিচ্ছিলেন সেই টাকাটা কিন্তু আর দিতে হবে না। 22শে সেপ্টেম্বর থেকে এটা কার্যকরী হচ্ছে, এবং এটা একটা বড় খবর অবশ্যই বলা যায়, এবং বড় ছাড় সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য। দেশের বেশিরভাগ জনতা এতে খুশি হবেন, তাদের মুখে হাসি ফুটবে, এটা নিঃসন্দেহে বলা যায়।
তো আপনাদের আমরা সেই চেষ্টাটাই করলাম যে কোথায় কোথায় আপনাদের কিভাবে খরচ কমাতে পারবেন, কিভাবে আপনাদের খরচটা কমে যাচ্ছে সেই তথ্যগুলো তোলার চেষ্টা করলাম। আমার ক্যালকুলেশন যদি সঠিক হয় তাহলে গ্রসারি মিলিয়ে, মানে আমি যদি গ্রসারির কথাটাই ধরি বা সংসারের এই খরচগুলো যদি ধরি, কোনো পরিবারে যদি 3,000 টাকা গ্রসারির খরচ হয়ে থাকে মাসে, তাহলে সেই খরচটা অন অ্যান অ্যাভারেজ আমার যেটা ধারণা অন্তত প্রায় 1,200 টাকায় নেমে আসতে পারে বা 2,200 টাকা মতো নেমে আসতে পারে। তো এই ডেটাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।